কোঅপারেটিভ আমন্ত্রণ জানালে না এসে থাকা যায় না। আজকেও তাই হয়েছে। বহু বছর ধরে কলকাতায় থাকার ফলে একটু সমস্যাও ঘটে। ভোর 4টেই উঠেছি, আজকে আবার প্রথম রোজা, প্রচুর ঝামেলা আছে। 4টেই উঠে সব আগে এখানে এসেছি, এসে ঘুরে ঘুরে দেখেছি, খুবই ভালো লেগেছে। বিশেষ কারণ না এসে থাকা যাবে না এই কারণে যে এই সভায় সমিতি এমন বিশেষ কয়েকটি উদ্যোগ নিয়েছে যেগুলো সত্যি অভিনব। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শুরু হয়ে গেল বিনামূল্যে প্যারামেডিক্যাল এবং হোম অ্যাপ্লায়েন্সের হাতে কলমে প্রশিক্ষণ শিবির। জিয়াগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির উদ্যোগে স্বয়ম্বর গোষ্ঠীর সঙ্গে যুক্ত সকল স্তরের যুবক যুবতীদের জন্য 3 ও 6 মাসের কর্মোপযোগী এই বিশেষ হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা উদ্বোধন করা হয় ফুলতলার জিয়াগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির বিল্ডিংয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডিআরসিএস মানব ব্যানার্জি, সিইও ও এমডিসিসিবি সন্দীপন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত জয়েন্ট রেজিস্ট্রার মোহাম্মদ ইনাসুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি মলয় রায়, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহসভাপতি অরুণ সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস সরকার, শ্রীদাম মণ্ডল, বাপ্পা ধর সহ জিয়াগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সভাপতি আশিস চক্রবর্তী এবং সোসাইটির বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। এই অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। প্রথমত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সমবায়ের অংশগ্রহণ ভীষণ প্রয়োজন। সেক্ষেত্রে জিয়াগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি তারা স্বাস্থ্যক্ষেত্রে নতুন চিন্তাভাবনা করছে এবং অনেক বড় কিছু করবার হয়তো আজকে সূত্রপাত হলো। প্রথমেই দরকার ম্যান পাওয়ার, ট্রেন্ড ম্যান পাওয়ার। সেই প্রশিক্ষিত মানুষ স্বাস্থ্যক্ষেত্রে তৈরি করার জন্যে যাদেরকে সবার আগে প্রয়োজন তাদেরকে তৈরি করতে প্রাথমিক পদক্ষেপ হিসাবে আজকে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হলো। আমরা আশা করব, নিশ্চয়ই ম্যানেজমেন্টও আশা করছে যে আজকের দিনের হাত ধরে ভবিষ্যতে এখানে একটা স্বয়ংসম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ডাক্তার এবং সিস্টারদেরকে নিয়ে সমবায়ের নেতৃত্বে, সমবায়ের ম্যানেজমেন্টের মাধ্যমে হয়তো ভবিষ্যতে ওনারা বড় স্বপ্ন কিছু দেখছেন, তার শুভ সূত্রপাত আজকে হলো, এইটাই বলতে পারি। আমার নাম মানব বন্দ্যোপাধ্যায়, উপনিবন্ধক, মুর্শিদাবাদ সমবায় অধিকার। জিয়াগঞ্জ শহরের পৌরসভা ও পঞ্চায়েত স্তরের স্বয়ম্বর গোষ্ঠীর অন্তর্ভুক্ত 18 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের এই ট্রেনিং নেওয়ার জন্য উপযোগী করে তোলা হয়। জিয়াগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির উদ্যোগে এই কর্মশালার মূল উদ্দেশ্যই হল জিয়াগঞ্জ শহরের বুকে পঞ্চায়েত ও পৌর স্তরীয় স্বয়ম্বর গোষ্ঠীর যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলা। এক কথায় শহরের স্বয়ম্বর গোষ্ঠীর যুবক যুবতীদের কাছে এই হাতে কলমে 6 মাসের প্যারামেডিক্যাল ও 3 মাসের হোম অ্যাপ্লায়েন্স প্রশিক্ষণ তাদের আগামী দিনে কর্মসংস্থানের পথে এক নতুন দিশা দেখাবে বলেই আশাবাদী জিয়াগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সকলেই। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে আগামী দিনে সোসাইটির বিল্ডিংয়ে একটি স্বাস্থ্য কেন্দ্র গড়ার সুদূর পরিকল্পনা রয়েছে। তারই অঙ্গ হিসেবে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের হাতে কলমে প্যারামেডিক্যাল প্রশিক্ষণ। আসলে আমরা গোষ্ঠী মেয়েদেরকে অনেকদিন থেকে স্বনির্ভর করার জন্য যে পরিকল্পনাগুলো নিয়ে থাকি, ইতিপূর্বে তাদের টেলারিং, বিউটিশিয়ান, ফুড প্রসেসিং বিভিন্ন ট্রেনিং আমরা দিয়েছি এবং সোসাইটি থেকে আমরা তাদেরকে সেলাই মেশিন সহ বিউটিশিয়ানদের যে একটা ঘর এবং যন্ত্রপাতি যা লাগে সে ব্যাপারেও আমরা তাদেরকে আর্থিকভাবে লোন দিয়ে বিনা সুদে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি এবং রেজাল্ট খুব ভালো, সেটাই আমাদেরকে অনুপ্রাণিত করে। এবং পরবর্তীতে আমরা যা দেখলাম, বর্তমানে সময় উপযোগী একটা সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি। তার মূল কারণটা হচ্ছে আমাদের জিয়াগঞ্জের যে ইনফ্রাস্ট্রাকচার, তাতে আমরা চিন্তা করলাম যে মেয়েদেরকে স্বনির্ভর এবং সমাজসেবা দুটো কাজেই আমরা যুক্ত করতে পারি। কারণ এখানে নার্সিং ইনস্টিটিউটগুলো রয়েছে, কলেজ রয়েছে এবং বিএমএইচ সর্বোপরি হেল্প করছেন। সেই কারণে আমরা এটা সিদ্ধান্ত নিলাম যে অনেকেরই হয়তো বিদেশে থাকেন বা বাইরে থাকেন, তাদের বাবা মা অসুস্থ হয়ে যান, তারা বাড়িতে এরকম নার্সিং
স্টাফ চেয়ে থাকে, কিংবা অ্যাম্বুলেন্সে অ্যাটেন্ডেন্স হিসাবে অনেকের প্রয়োজন পড়ে যায়। তারা আর্থিকভাবে তো সাহায্য পাবেই, কিন্তু সর্বোপরি তারা একটা সেবামূলক কাজেও নিজেদেরকে যুক্ত করতে পারে। তার সঙ্গে সঙ্গে আমরা ভাবলাম বেকার যুবকদের জন্য, আমাদের স্বয়ম্বর গোষ্ঠীর ছেলেদের এই হোম অ্যাপ্লায়েন্স, অর্থাৎ একটা বাড়িতে যা যা প্রয়োজন ইলেকট্রনিক্স জিনিস, সেগুলো এখন খুবই ব্যবহার হচ্ছে। অধিকাংশ বাড়িতে এসি, ফ্রিজ বা অন্যান্য জলের যা বিষয়, সেগুলো আমরা অনেক জায়গায় টেকনিক্যাল লোক পাই না। আমরা সেই কারণে চিন্তা করলাম যে আমরা 30 জনকে শেখাবো। এটাও আমরা হেল্প পেয়েছি। মানে কত কম খরচে ভালো ওদেরকে শেখানো যেতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। এই প্রশিক্ষণ শিবির কতদিন চলবে আপনাদের? হোম অ্যাপ্লায়েন্সটা এটা 3 মাস, আর নার্সিংটা চলবে হচ্ছে 6 মাস। পরবর্তীতে এরা তো সার্টিফিকেট পাবেই। এবং যেটা ঠিক হয়েছে যে আমাদের এই সোসাইটি হেড অফিস করে বিভিন্ন জায়গায় অ্যাড করা হবে, বিশেষ করে শোরুম, নার্সিংহোম, নার্সিং কলেজ, জনবহুল এলাকায় তাদের ফোন নাম্বার, আমাদের সোসাইটির ফোন নাম্বার, এবং এখান থেকে তাদেরকে পরিচালনা করে তারা যাতে জব পেতে পারে এবং মানুষ যাতে পরিষেবা পেতে পারে, দুদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে সাহায্য করার জন্য এগুলো। আচ্ছা, এই প্রশিক্ষণ শিবিরে কি শুধুমাত্র সমবায় সমিতি যারা ভর্তি আছেন তারাই পাবে, না তাদের পরিবারের শুধু এটা কারা পাচ্ছেন এই সুযোগটা? এই মুহূর্তে আমরা আমাদের যে 620টা গ্রুপ রয়েছে তাদেরই ছেলে মেয়ে এবং তাদেরই যারা যুক্ত আছে তারাই করছেন। পরবর্তীতে আমাদের কাছে অনেক আবেদন এসছে। এই নার্সিংটা করার পর আমাদের কাছে প্রায় এখনো এই মুহূর্তে 27টা দরখাস্ত রেডি আছে। তারা হয়তো কেউ কেউ গ্রুপের সঙ্গে যুক্ত না, কিন্তু আমরা শর্ত দিয়েছি গ্রুপ করতে হবে, গ্রুপের মেম্বার হতে হবে, অগ্রাধিকার অবশ্যই গ্রুপ। আশিস চক্রবর্তী, আমি এই সোসাইটির চেয়ারম্যান। যার মাধ্যমে আগামী দিনে সোসাইটির স্বাস্থ্য কেন্দ্রে তারা মানুষকে পরিষেবা দিতে পারেন স্বনির্ভরতার সাথেই। কাজেই বৃহস্পতিবারের দুপুরে জিয়াগঞ্জের ফুলতলায় অনুষ্ঠিত হওয়া জিয়াগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির এই মহতী অনুষ্ঠান জিয়াগঞ্জবাসীর কাছে এক অনন্য প্রাপ্তি। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। জিয়াগঞ্জ আরবান কোঅপারেটিভ সোসাইটি একটা অভিনব এবং খুব ভারী সুন্দর এবং কার্যকরী একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। যে সে আমার ভালো লাগার বিষয় হচ্ছে যে এই সমবায়ের পক্ষ থেকে 2টি প্রশিক্ষণ শিবির তারা চালু করতে চলেছেন। একটি হচ্ছে আমাদের স্বয়ম্বর গোষ্ঠীর যে মহিলারা আছেন, এটাও উল্লেখ্য যে জিয়াগঞ্জ এই আরবান কোঅপারেটিভ সোসাইটির স্বয়ম্বর গোষ্ঠীর সংখ্যা অনেক। তো এই স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের ভিতর থেকে 30 জনকে বেছে নিয়ে তারা প্যারামেডিক্যাল স্কিল বা এই ধরনের একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে, যেটা খুব দরকারি এই সময়। যে তারা নার্স হবে না, কিন্তু তারা একটা মেডিকেল সম্পর্কে ধারণা সম্পন্ন সহায়িকা তৈরি হবে। তারা, আমরা কথা বলে দেখলাম যে তারা অনেকেই নিজেদের যেমন বাড়িতে কাজে লাগবে, বয়স্ক এবং অসুস্থদের পরিষেবা কিভাবে দিতে হয়, তাদের ব্লাড প্রেশার মাপা বা দরকার হলে ইঞ্জেকশন দেওয়া ইত্যাদি ইত্যাদি, এই বিষয়ে একটা 6 মাসের মানে একটা দীর্ঘ দিনের জ্ঞান তারা অর্জন করবে। এবং এর ফলে তারা কিন্তু স্বনির্ভরও হতে পারে, কারণ এর দ্বারা অনেক কিছু তারা এলাকাতে রোজগারও করতে পারে এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও হয়তো তারা কাজে সংযুক্ত হতে পারে। সমবায় সমিতি এই উদ্যোগটা নিয়েছে, এটা খুবই প্রশংসনীয়। আরেকটা উদ্যোগ নিয়েছে যে আমাদের এই সমবায় পরিবারের, বলতে গেলে স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েদের বাড়ির ছেলেরা, বেকার যুবকেরা যারা ছেলেদের, তাদের জন্য হোম অ্যাপ্লায়েন্স ট্রেনিং, একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা করেছেন সম্পূর্ণ বিনামূল্যে সমবায় সমিতি তার নিজস্ব ফান্ড থেকে। তো এই 3 মাসের যে প্রশিক্ষণ আমরা দেখলাম যে যারা প্রশিক্ষণ দেবেন তারাও খুব আগ্রহ সহকারে এটা সেবামূলক ভাবনা নিয়ে প্রশিক্ষণ দেবেন। যে টিভি, ফ্রিজ ইত্যাদি বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স যেগুলি, এসি মেশিন, সেসবগুলো তারা মেরামত করা, ইনস্টল করা ইত্যাদি শিখবে। এর ফলে এই এলাকায় কিন্তু অনেক বেকার ছেলের, বিশেষ করে এই 30 জন তারা প্রশিক্ষিত হলে তাদের কর্মসংস্থানের একটা বড় সুযোগ হবে। আমি তো খুবই ধন্যবাদ জানাবো এই সমবায় সমিতিকে। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ইনাস উদ্দিন। আমি সমবায় দপ্তরে একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সমবায় নিবন্ধক। এই সমিতির সঙ্গে আমার অনেকদিন থেকেই যোগাযোগ। এই অনুষ্ঠানের ডাক শুনে আমি কলকাতা থেকে এসেছি। আমাদের এটা আগে বা পরে হলে ভালো হতো। খুব
উপায় নেই, আমাদেরকে শুরু করতে হচ্ছে, এটাকে মেনে নিয়ে। তার জন্য যারা আজকে আসতে পারলেন না, এরকম আছে প্রায় 25 জন, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করি। আমাদের এই অনুষ্ঠানে যেটা করতে যাচ্ছি সেটা বহুদিন থেকে আমরা এটা, তার জন্য আমরা তিনি আসতে পারলেন না, তার আজকে জেলায় মিটিং আছে।